বাড়িতে কয়েকটা বাচ্চা এক জায়গায় হলে এদেরকে সামলাতে সামলাতে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না। এদিকে দেখো, কার কোলে কে বসবে এই নিয়ে এদের মধ্যে বচসা চলছে। এদের মিল হতেও সময় লাগে না, আবার এদের মধ্যে ঝামেলা লাগতেও সময় লাগে না। খুব একটা অসুবিধা না হলে এইসব জিনিসগুলো বড়দের দূর থেকে দেখাই ভালো, কারণ এদের মিল হতে কিন্তু বেশিটা সময় লাগে না। যাই হোক, যেটার জন্য ব্লগটা করতে আসা, আমাদের বাড়িতে 24শে মার্চ শুরু হয়েছিল বাসন্তী মায়ের পুজো। আর মায়ের আগমনেই চারিদিকে এত সাজসজ্জা। তোমরা অনেকেই মিনি ব্লগ দেখতে পছন্দ করো, তাই তোমাদের জন্য এই মিনি ব্লগ গুলো রইলো। অষ্টমীর দিনে মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি না পরলে কি হয়, তাই আমি, মেহু আর অভি তিনজনাই অষ্টমীর সাজে সেজে উঠেছিলাম। আর রাতে পরেছিলাম এই চুড়িদারটা, যেটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা অনেকেই চেয়েছিলে। আর এই যে অঞ্জলির সময়, যেটার জন্য আমরা সকাল থেকে ওয়েট করেছিলাম। বাড়িতে এই কদিন চারিদিকে ধূপ ধুনোর গন্ধ আর মন্ত্র উচ্চারণে যেন চারিদিকে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়েছিল। কটা দিন যে কি সুন্দর হই হুল্লোড় করে কেটে গেল। আরে দেখো, পুজোর বাড়িতে সকালবেলায় লুচি আর ছোলার ডাল, উফ, অসাধারণ। আর তার সাথে বাচ্চাদের দুষ্টুমি, চারিদিকে মেতে উঠেছিল বাড়িটা। আর এরই মাঝে দেখো, আমার বাবার হাতে লাগানো গাছে কি সুন্দর বকফুল হয়েছে। মেহুকে সুন্দর করে শাড়ি পরে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছুতেই আমার সাথে ছবি তুলবে না। কিন্তু দেখো, আমি যখনই আমার মায়ের সাথে ছবি তুলছি, ও ঠিক আমাদের পাশে এসে দাঁড়ালো। মায়ের পুজোর জন্য 108টা পদ্ম ফুল, এই পদ্মগুলো ফোটাতে যে কি ভালো লাগছিল সবাই মিলে একসাথে বসে। যদিও আমি শেষের দিকে এসে জয়েন করেছি, আর এই যে আমার বাবাকে খুব অল্প সময়ের জন্য ভিডিওতে নিতে পেরেছি, কারণ সারাদিন এদিক ওদিক ব্যস্ততা। তবে সেই সব ব্যস্ততা এদের ব্যস্ততার কাছে কিন্তু হার মানাবে। আর এবারের বাসন্তী মায়ের পুজোতে আত্মীয় স্বজনের বন্ধুদের সঙ্গে একসাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই মন ভরিয়ে দিয়েছে। এই মিলনেই পুজোর আসল আনন্দ। আর এই দিন দেখো, আমার মাকে কি সুন্দর লাগছিল। সত্যি মারা কিন্তু সব সময় সুন্দর। আর পুজোর এই পবিত্র দিনে একটাই প্রার্থনা, সবার মঙ্গল হোক, সবার জীবন ভরে উঠুক সুখ আর সমৃদ্ধি। তবে অষ্টমীর অঞ্জলি শেষে আমি কিন্তু ভোগ প্রসাদের অপেক্ষায় ছিলাম। আর দেখো, এদিকে অঞ্জলি দিতে না দিতেই সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। তবে ছোট্ট বাচ্চাকে নিয়ে সবকিছু কিন্তু একসাথে সামলানোটা খুবই ডিফিকাল্ট, তাই সন্ধ্যাবেলাটাই ওই দুধের গ্লাস হাতে করেই ওদের নাচটা দেখছিলাম। সন্ধ্যাবেলায় কিন্তু রোজ আমাদের বাড়িতে এই 4 দিন কীর্তন হয়েছে। একটা জায়গায় তাকে 5 মিনিট বসিয়ে রাখা গেলে তো সত্যি বলতে বাড়িতে কিছু হলে ওদেরই তো আসল আনন্দ। তাহলে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।